বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাইফুল ইসলাম ভাই ঢাকা থেকে একটা প্রশ্ন করেছেন যে আমি বলেছিলাম যে 9, 10 এবং 11, আসলে 10, 11 না, ওটা বলা হয়েছিল যে সুমু ইয়াওমান ক্বাবলাহু আও সুমু বা'দাহু ইয়াওমান, আশুরার একদিন আগে অথবা একদিন পরে রোজা রাখা। হাদিসটা জয়ীফ। এবং শায়খ আপনি যেটা বললেন, যেটা হাদিসটা নিয়ে আসলেন যে 10 এবং 11 রাখা সম্পর্কে ডক্টর আসাদুল্লাহ গালিব যে হাদিসটা এসেছে মাওকুফ লিখেছে সহিহ। তো মাওকুফ আমরা সহিহ যেহেতু মারফু মুত্তাসিল ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে riwayat আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আসুমান্না তাসি', যে আমি ইনশাআল্লাহ লা ইন বাকিতুল আম আল মুকবিল, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি কি করব, 9 তারিখে রোজা রাখবো। এই জন্য আফজাল উত্তম হচ্ছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সুন্নাত হচ্ছে 9, 10। তবে এই যে যেমন একজন প্রশ্ন করেছিলেন যে কোনো কারণে তিনি এক মহিলা ওই করেছিলেন যে তার পিরিয়ড থাকাকালীন সে 9 তারিখে রোজা রাখতে পারেনি, সে বলছেন যে আমি কি 11 তারিখ রাখতে পারবো। সেই দৃষ্টিগত বলছে হ্যাঁ, এই সম্পর্কে মাওকুফ হাদিস যেহেতু আছে আপনি ইনশাআল্লাহ পরের দিন রেখে নেবেন এইভাবে। কিন্তু প্রাথমিক অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু মুত্তাসিল সরিহ যখন দলিল পাওয়া যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখে রাখার আশা পোষণ করেছিলেন, তাহলে 9, 10টাই হচ্ছে আফজাল এবং উত্তম। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ যে 3 দিন আকমাল এবং আফজাল, 3 দিন 9, 10 এবং 11, 9, 10, 11 এবং তিনি বলেছেন যেখানে দিন গণনার ক্ষেত্রে কম বেশি হলে কেউ যদি 9, 10, 11 রাখে তাহলে সে আসলে পেয়ে যাবে। আর কি, জাযাকাল্লাহ খাইর।